আসসালামু আলাইকুম, জান্নাতুল কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদের একটু ভিন্ন স্টাইলে চিকেন রান্না করে দেখাবো। এর জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস। এখানে আমি একটা লেবু অর্ধেক করে রস বের করে নিচ্ছি। আর এই চিকেনটা আমি সব মশলা দিয়ে মেখে ম্যারিনেট করে চিকেনটাকে রান্না করব। এবার আমি এর মধ্যে একে একে সব মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, রসুন বাটা দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ। রসুনটা আদার তুলনায় একটু বেশি যাবে। দিয়ে দিব 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, জিরার গুঁড়া দিব 1 চামচ পরিমাণ, আর এখানে আমি গরম মশলার পাউডার দিয়ে দিচ্ছি। এখানে আমি 1/2 চামচ দিয়ে দিচ্ছি, যেহেতু এর মধ্যে আমি আস্ত ইউজ করব। যখন এটা চুলায় রান্না করব তখন আমি গোটা গরম মশলাগুলো দিব। আর লবণ দিয়ে দিচ্ছি এখানে আমি পরিমাণ মতো। সবকিছু দেওয়া হয়ে গেছে। এবার চিকেনটাকে সব মশলার সঙ্গে খুব সুন্দরভাবে মেখে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া 1 চামচ পরিমাণ, আর দিয়ে দিব সরিষার তেল 1 টেবিল চামচ পরিমাণ। আর এটা আমি সরিষার তেল দিয়ে রান্না করব। এখন ম্যারিনেটের সময় 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি, এতে করে টেস্টটা খুব ভালো আসবে। চিকেনটাকে আমি মাখিয়ে প্রায় 1 ঘন্টার মতো রেখে দিব। এটা যত বেশি ম্যারিনেট করা যাবে তত টেস্টটা বেশি ভালো লাগে। তো আমি এখানে চিকেনটাকে 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রাখবো। তো আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা একটু চিড়ে নিয়েছি, 1 টুকরো দারচিনি, আর 2-3টা এলাচ। এলাচগুলো একটু ফাটিয়ে দিলাম। আর এখানে আমি পেঁয়াজ কেটে দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কেটে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একদম আমি লাল লাল করে ভেজে নেব, ব্রেস্তার মতো করে। তো দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজটা কিন্তু একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি চিকেনটা অ্যাড করছি। এবার চিকেনটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন চিকেনটা কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। আর এর মধ্যে কিন্তু আমি কোনো পানি অ্যাড করিনি, এখানে চিকেন থেকেই পানি বের হয়েছে। আর আমি মশলার বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, জাস্ট বাটিটা ধুয়েছি। আর এর মধ্যে কিন্তু আর কোনো পানি যাবে না। এই চিকেনের পানিতে এই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। আমি চুলার আঁচটাকে কমিয়ে দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে রান্না করব। চুলার আঁচটা কমিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার চিকেনটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। আমি চুলার আঁচটা কমিয়ে রেখে ঢাকনা দিয়ে এটা রান্না করেছি কষিয়ে কষিয়ে। আর মাঝে মাঝে এটাকে নেড়ে দিয়েছি। আমি এরকম ভুনা ভুনা করবো, এই জন্য আমি এটা এখন এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি। তো এবার আমি চিকেনটাকে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি।
এটা রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না, আর এটা খেতেও কিন্তু অনেক টেস্টি হয়। খুবই সহজ আর সিম্পল রেসিপিটা, কিন্তু খেতে অনেক টেস্টি। আশা করছি এভাবে আপনারা চিকেন রান্না করে দেখবেন, আপনাদের অনেক ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। এতে করে আমার নিত্য নতুন সব রেসিপিগুলো আপনারা খুব সহজে পেয়ে যাবেন। খুদা হাফেজ।